হ্যালো বন্ধুরা, ফেসবুক তো ব্যবহার করে থাকেন, কিন্তু ফেসবুকের সকল সেটিংসগুলো সম্পর্কে কতটুকু জানেন? হয়তো জানেন না। না জানলেও কোনো সমস্যা নেই, আমরা আছি। কেননা আমি আপনাদের জন্য একটা নতুন পার্টের ভিডিও করতেছি, যে পার্টের ভিডিওগুলোতে সম্পূর্ণ আপনার ফেসবুকের যত ধরনের সেটিংস আছে সকল সেটিংসগুলো A to Z দেওয়া থাকবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আমাদের পূর্বে একটি ভিডিও বানানো আছে যেখানে আপনার দেখানো হয়েছে যে আপনি আপনার নাম কিভাবে চেঞ্জ করবেন এবং আপনার ইউজার নেম কীভাবে দিবেন। তো অনেকে হয়তো জানেন, তারপর যারা জানেন না তারা দেখে নিতে পারেন ভিডিওটা। আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব। আজকে আমরা দেখিয়ে দিব কীভাবে আপনার ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, পাশাপাশি আপনার ইমেইল কিংবা আপনার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ঠিক আছে কিনা, আপনার পার্সোনাল ডিটেলসগুলো আমরা চেক করাই দিব, কীভাবে চেক করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পার্ট বাই পার্ট ফেসবুকে যত ধরনের ভিডিও দেখাবো তা আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমাদের। তো চলুন, প্রথমে চলে আসবেন ফেসবুকে, ফেসবুক অ্যাপসে চলে আসবেন। আপনারা ফেসবুক আসার পরে মেনু বারে চলে যাবেন। ডান পাশের একবারে কর্নারে 3 ডটের ওইখানে চলে আসবেন। ওইখানে আসার পরে নিচের দিক চলে আসবেন। আসার পরে এখানে দেখুন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আরেকটা অপশন আসবে, ওইখানে লেখা আছে দেখুন সেটিংস নামের একটা অপশন চলে আসছে, ওটা বরাবর নিচেই সেটিংসে ক্লিক করবেন। তারপর এখানে চলে আসুন। আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার পার্সোনাল ডিটেলস। তো প্রথমে পার্সোনাল ডিটেলস লিখতে হলে আপনাকে উপরেই লেখা আছে দেখুন, একবারে প্রথমে দেওয়া আছে পার্সোনাল ডিটেলস নামের একটা অপশন, আপনার ওইটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পরে দেখুন আরেকটু নিচে আসবেন, এখানে দেখুন অ্যাকাউন্ট সেটিংস নামের একটা অপশন আছে, এখানে লেখা আছে দেখুন পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে চলে আসবেন। পার্সোনাল ডিটেলসে আসার পরে আমার এখানে দেখাচ্ছে যে আমি কি দিয়ে আমি জিমেলটা খুলেছি এবং আপনার জন্ম তারিখ কত, আপনারটা তো সেম শো করবে। যদি আপনি ফোন নাম্বার দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনার এখানে ফোন নাম্বারও শো করবে, পাশাপাশি যদি জিমেলও দিয়ে থাকলে আপনার জিমেলটাও শো করবে। এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফোতে আমি ক্লিক করব। কন্ট্যাক্ট ইনফোতে আসার পরে এখানে দেখুন আবার লেখা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে দেখুন আপনি চাইলে আপনার ইমেলটা ডিলিট করতে পারবেন। আমার এখানে ডিলিট মেইল চলে আসছে, আপনি চাইলে মেইল ডিলিট করতে পারবো। পাশাপাশি আমি যদি এখানে চাই যে আমি আদার্স কোনো কন্ট্যাক্টস অ্যাড করবো, তো এখানে লেখা আছে দেখুন অ্যাড এ নিউ কন্ট্যাক্ট। আমি অ্যাড এ নিউ কন্ট্যাক্ট ক্লিক করলাম। আপনি এখানে কি দিতে চাচ্ছেন, আমি এখানে কিছুই দিব না, আপনার যেটা মন চায় আপনি দিতে পারেন। আপনার যদি মনে হয় আপনি একটা ফোন নাম্বার আরেকটা আলাদা একটা ফোন নাম্বার দিবেন আপনার আইডিকে আরো স্ট্রংলি সিকিউরিটি করার জন্য, আপনি দিতে পারেন। আপনি জিমেল দিতে চাইলে জিমেলও দিতে পারেন। এখানে জাস্ট অ্যাড মোবাইল নাম্বার দিয়ে এখানে নাম্বার দিবেন, শেষ। জাস্ট এখানে ফোন নাম্বার দিলে আপনার এখানে ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে, ওটিপিটা দিবেন, ওকে দিবেন, শেষ কাজ এখানে এতটুকুই। তো এটা দেখিয়ে দিলাম। এবার আসুন আপনি পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। পাসওয়ার্ড চেঞ্জটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটাও সেম ভাবে আপনি ওখান থেকে আপনি ফেসবুক থেকে মেনু বারে চলে আসবেন। মেনু বার থেকে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে লেখাই আছে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চলে আসবেন। এবার এখানে দেখুন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আবারও লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আবার ক্লিক করবেন। তারপর এখানে দেখুন চলে এসেছে লগ অ্যান্ড রিকভারি। উপর দেখুন এর নিচে দেখুন আপনি পাসওয়ার্ড চেঞ্জ, আপনার চেঞ্জ পাসওয়ার্ড নামের একটা অপশন চলে এসেছে। আপনি এখানে চেঞ্জ করবেন পাসওয়ার্ড দিয়ে। এখন আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আপনাকে প্রথমে এখানে দিয়ে দেবে কারেন্ট পাসওয়ার্ড। আপনি যে পাসওয়ার্ডটা বর্তমানে দেওয়া আছে, যেটা দিয়ে আপনি ব্যবহার করতেছেন, ওই পাসওয়ার্ড এখানে দিবেন। এখানে দেওয়ার পর আপনি নিচে নিউ পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে নিউ পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা আবার এখানে নিউ পাসওয়ার্ড দিবেন। রিটাইপ নিউ পাসওয়ার্ড লেখা আছে। সেম পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশন দিবেন, শেষ। এবার এখানে আপনি দিতে পারেন এখানে লগ আউট আদার্স ডিভাইস। আপনি যদি চান যে না আপনার এখানে পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে এখান থেকে সবাই অটোমেটিক লগ আউট হয়ে যাবে, তাহলে এটা আপনি আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না।